নমস্কার। উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ শারদীয়া দুর্গাপুজোর আগমনী অনুষ্ঠানে শুরু করছি আমার দিদি শ্রীমতী সুরভি বসাক নন্দীর লেখা সর্বরী স্বরূপ। আজ প্রায় গোটা একটা বছর পর উমা ছেলে মেয়েদের নিয়ে আসছে, তাই তো এত ব্যস্ততা। কারোর হাতে এতটুকুও সময় নেই, যে যার কাজে লেগে পড়েছে। কেউ নতুন রন্ধন প্রণালীতে ভিন্ন স্বাদের খাদ্য, তো কেউ নকশা করা কক্ষ প্রস্তুত করতে ব্যস্ত। কেউ কেউ অলংকার পোশাকের ঝলকানিতে নিজেদের প্রশংসা কুড়িয়ে চলেছে। আবার ছেলে মেয়েদের জন্য আলাদা প্লেরুমের ব্যবস্থাও করা হচ্ছে। তবে একটা বিষয় বেশ লক্ষণীয়, এই বিশেষ নকশা করা কক্ষ, খাদ্য, অলংকার, পোশাক কিংবা বাচ্চাদের প্লেরুম, এত ব্যবস্থা থাকা সত্ত্বেও উমামার রূপটা আজকাল বড় মলিন দেখা। হাসিও সে কেমন যেন জোর করে। নিষ্পলক দৃষ্টিতে আমার মুখ কন্যা কেমন যেন অবোধ শিশুর মতো চেয়ে থাকে মুখের দিকে। আমার উমামা যে ভিখারির যোগ্য ভিখারিনী, এসব জাগতিক বস্তুতে যে ওর দম আটকে আসে। প্রতিনিয়ত আমরা আমাদের ভালো লাগা, পছন্দ উমার উপর চাপিয়ে দিয়ে এসেছি, কিন্তু উমা কি চায় তা তো কখনো জানা হয়ে ওঠেনি। বন্দি করেছি উমাকে, কখনো চার দেয়ালের মাঝে, তো কখনো মাটির ঠেলায়। 10 হাতে ধরিয়ে দিয়েছি অকেজো কয়েকটা অস্ত্র, কিন্তু একটিও প্রয়োজনে ব্যবহারের লাইসেন্স নেই। যদি বা কখনো ভুল করে সে ব্যবহার করেও ফেলে, তবে তাকে বহিষ্কার করে দিই, প্রথমে ঘর থেকে, তারপর সমাজ থেকে। কোথায় যাবে সে? তার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা চাপা পড়ে যায় ঘরের কাঠামোর উপর মাটি লেপন করা সদা হাস্যময়ী ওই মনোমুগ্ধকর মূর্তির আড়ালে। তাই তো দ্রাক্ষারীর রাজসুখ ছেড়ে নিজ যোগ্য ভিখারিনী বেশ ধারণ করে বেরিয়ে পড়েছে অনির্দিষ্ট পথের উদ্দেশ্যে। জানে না সে এই পথের অন্ত কোথায়, কতদিনে সে তার লক্ষ্যে পৌঁছবে। তবু সে এক রাশ আশা বুকে নিয়ে ক্লান্ত, যন্ত্রণা ক্লিষ্ট শরীরটাকে টানতে টানতে এগিয়ে নিয়ে চলেছে। তার বিশ্বাস, সে জাগতিক মায়ের বন্দিনী হবে না, হবে স্নেহময়ী মায়ের স্নেহের মায়ের বন্দিনী। নাই বা থাকলো বাহারি পদের খাদ্য কিংবা অলংকার পোশাক, কারুকাজ করা কক্ষ কিংবা শিশুদের খেলাঘর, যা অসামঞ্জস্য তার প্রাচীর উত্তোলন করে। থাকুক কেবল স্নেহময়ী মায়ের স্নেহের আচরণ, যা শত সহস্র রাম রাবণের মুখের ওপর জবাব দিতে পারে। থাকুক কেবল এইটুকুই। বেঁচে থাকুক মাতৃত্ব, ভালো থাকুক প্রতিবাৎসল্য। নমস্কার।